কিছুক্ষণ আগে তোমাদের মাধ্যমিকের ম্যাথামেটিক্স পরীক্ষাটি শেষ হয়েছে 2026 সালের। আমি শর্ট কোশ্চেনগুলো তোমাদের অলরেডি মিলিয়ে দিয়েছি। এই ভিডিওতে আমি তোমাদের 2 নম্বরের কোশ্চেন থেকে শুরু করে বড় কোশ্চেনের উত্তরগুলো একটু মিলিয়ে দেবো। এই শর্ট টাইমে যতটা সম্ভব অঙ্কগুলো করে আমি তোমাদেরকে উত্তরগুলো দেওয়ার চেষ্টা করছি। দু একটা অঙ্ক যদি ভুল থেকে যায় অবশ্যই কমেন্টে তোমরা জানাবে। অনেক সময় উত্তরটা ভুল চলে আসতে পারে, সেটা অবশ্যই আমি ঠিক করে দেবো। আশা করছি বেশিরভাগ উত্তরই সঠিক তোমাদেরকে আমি প্রোভাইড করব এবং সেগুলি তোমরা মিলিয়ে একটু দেখে নাও তোমাদের পরীক্ষাটি কেমন হয়েছে। ভালো খারাপ যাই হোক সেটা নিয়ে খুব উচ্ছ্বাসিত বা হতাশা হওয়ার প্রয়োজন নেই। পরবর্তী পরীক্ষাটি আছে, সেটির জন্য ভালো করে তোমরা প্রিপারেশন করবে। আমি উত্তরগুলো বলছি, একটু তোমরা চেক করে নাও। 4-এর দাগের 1-এর কোশ্চেনটির উত্তর হবে হচ্ছে 1010 টাকা। বিয়ে 2-এর যে কোশ্চেনটি ছিল সেটা হচ্ছে তোমাদেরকে পিবি এর মান বার করতে বলেছিল, সেটার উত্তর হবে 6 সেমি। 3 নম্বরে তোমাদেরকে ব্যাসার্ধটা বার করতে বলেছিল, সেটাও হবে 6 সেমি। 4 নম্বরে ট্যান আর কট থিটা দিয়ে যে অঙ্কটা ছিল সেটা হচ্ছে তোমাদের অ্যান্সার হবে 2। এখানে সেক থিটা ইকুয়াল টু x/y হতে পারে কি, তোমাদের লিখতে হবে হ্যাঁ হতে পারে। যুক্তি তোমাদের কি হবে, যদি তোমার এক্সটা গ্রেটার দ্যান ইকুয়াল টু ওয়াই হয় সেক্ষেত্রে সম্ভব, কিন্তু যদি তোমাদের ওয়াইটা এক্সের থেকে বড় হয় এই ক্ষেত্রে কিন্তু সম্ভব নয়। এটাই তোমাদের যুক্তি হিসেবে লিখতে হবে। এবং 6 নম্বর কোশ্চেনটা হচ্ছে তোমাদের অ্যান্সার হচ্ছে 9। 7 নম্বর কোশ্চেনটা প্রমাণের অ্যান্সার ছিল, আশা করছি তোমরা করতে পেরেছো। 8 নম্বর কোশ্চেনটা হচ্ছে তোমাদের অ্যান্সার হবে হচ্ছে 9,900 টাকা। 9 নম্বর কোশ্চেনের অ্যান্সার হচ্ছে তোমাদের 3। 10 নম্বর কোশ্চেনের A/B এর অ্যান্সার হচ্ছে 1:1। 11 নম্বর কোশ্চেনের অ্যান্সার হচ্ছে 237.1/2%, বা তোমরা যদি 237.5 করে থাকো তাও তোমাদের অ্যান্সার ঠিক আছে। আর 12 নম্বর কোশ্চেনের অ্যান্সারটা হচ্ছে তোমার 70 ডিগ্রি। পরবর্তীতে চলে আসি বড় কোশ্চেনে। 5-এর দাগের তোমরা যে কোশ্চেনটাই করেছো অ্যান্সারটা একটু চেক করে নেবে। এই কোশ্চেনটা বেশি সহজ ছিল। অ্যান্সার হবে তোমার 2300 টাকা। মোট সুদ তোমার 2 বছরের হচ্ছে 2300 টাকা। আর তার পরবর্তী কোশ্চেনে অংশীদারি কারবারের যে অঙ্কটা ছিল সেখানে হচ্ছে দ্বিতীয় জন পাবে 440 টাকা, তৃতীয় জন পাবে 640 টাকা। 6-এর দাগের 1 নম্বর কোশ্চেনে যে তোমার সমাধানটা ছিল সেখানে এক্স এর একটা মান আসবে 1 আর একটা মান আসবে a ইন্টু বি মাইনাস সি বাই বি ইন্টু সি মাইনাস এ। আর দ্বিতীয় যে অঙ্কটা ছিল এটা তোমাদের বেশি সহজ ছিল, হয় তোমাদের 69 অ্যান্সার আসবে, না হলে তোমাদের 25 অ্যান্সার আসবে। 7-এর দাগের 1 নম্বর অঙ্কটা প্রমাণ ছিল, 2 নম্বর অঙ্কের অ্যান্সারটা আসবে 37। এটা খুব কমন একটা অঙ্ক। 8-এর দাগের 1 নম্বর কোশ্চেনটা প্রমাণ ছিল, 2 নম্বর অঙ্কের অ্যান্সার আসবে 2। এটা অনেক জায়গায় তোমরা পেয়েছো, এটা খুব কমন একটা অঙ্ক। আশা করছি তোমরা প্রত্যেকে এই অঙ্কটাই করেছো এবং সঠিকভাবে করে এসছো। 9 নম্বর উপপাদ্য, বলবার কিছু নেই। 10 নম্বর একদম কমন প্রশ্ন, আমি বারবার বলেছি এই কোশ্চেনটি, বারবার আমি বলে রেখেছিলাম, সেখান থেকে যারা করেছো অবশ্যই তোমরা কমন পেয়েছো। 11 নম্বর দাগে পরিবৃত্ত আসবে এবং আমি কিন্তু বলে দিয়েছিলাম যে আগের বছর মধ্য সমানুপাতি আসলেও এবার বর্গক্ষেত্র অঙ্কন কিন্তু আসতে পারে। আশা করছি তোমরা এটা পেরেছো। 12 নম্বর দাগের যে প্রথম প্রশ্নটা আছে সেটার অ্যান্সার আসবে হচ্ছে 4π/9, যেহেতু বৃত্তীয় কোণ বলেছিল। 2 নম্বরের অ্যান্সারটা হবে 7/5, বা তোমরা যদি 1.4 লিখে থাকো তাও ঠিক আছে। 3 নম্বর কোশ্চেনটা প্রমাণের অঙ্ক, তাই এর উত্তর আমি আর কি বা বলবো। 13 দাগের যে কোশ্চেনটা হচ্ছে থিটার মান আসবে 60 ডিগ্রি। এই কোশ্চেনটা কিন্তু বেশ কঠিন তোমাদেরকে দিয়ে ফেলেছিল। সেইটা হচ্ছে তোমাদের কত অ্যান্সার আসবে 50 ব্র্যাকেটে √3+1, বা যদি তোমরা অ্যান্সারে আনতে চাও তাহলে অ্যান্সারটা হচ্ছে 136.6 মিটার। যে যদি যেটাই করে থাকো তোমাদের, আশা করছি তোমরা বেশিরভাগ জন তোমরা এই অঙ্কটাই করেছো। এই অঙ্কটা করে থাকলে অ্যান্সারটা আমি দিয়ে দিলাম, তোমরা একটু চেক করে নেবে, ঠিক আছে। আর 14-র 1 দাগের অঙ্কটা হচ্ছে তোমার 648 ঘন সেমি। 14-র 2 দাগের অঙ্কটা হচ্ছে 18 সেমি। 14-র 3 দাগের অঙ্কটা হচ্ছে 54টি। এগুলো সহজই ছিল। গড়ের যে অঙ্কটি আছে সেটা হচ্ছে তোমার 35 থেকে 67 বলছি আমি ফ্লোয়ে, সরি। এটা হচ্ছে তোমার 35.67 হচ্ছে গড়ের অ্যান্সারটা তোমার আসবে। আর তোমার যে অঙ্কটা তোমার ছিল হচ্ছে তোমার, এটা হচ্ছে ওজাইবের অঙ্ক। ওজাইবের অঙ্ক আশা করছি করে দেখেছো, আমার এটা করে দেখা হয়নি, গ্রাফে আবার করতে অনেক সময় লাগবে। সংখ্যাগুরু মানের যে অঙ্কটা ছিল সেই অঙ্কটার অ্যান্সার আসবে হচ্ছে তোমার 43.85। এই হলো তোমাদের পুরো উত্তর সেট আমি দিয়ে দিলাম। তোমরা একবার মিলিয়ে নেবে পরীক্ষাটা কেমন হয়েছে, আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। কত তোমরা এক্সপেক্ট করছো, কত নম্বর আশা করছো তোমরা পাবে, সেটা অবশ্যই বলবে। কিন্তু যেটাই হোক ভালো খারাপ এখন ভাববার সময় নয়। পরবর্তী পরীক্ষা তোমাদের ভৌতবিজ্ঞান, সেইটা নিয়ে তোমরা ভালোভাবে পড়াশোনা করবে। আর আমাদের সায়েন্স গুরুর সঙ্গে তোমরা থাকো, আমরা তোমাদের পাশে আছি যেভাবে ছিলাম, এবং খুব ভালো করে পড়াশোনা হবে। আগামী পরীক্ষাগুলো ভালো হবে এবং লাইফ সায়েন্স ফিজিক্যাল সায়েন্সের উত্তরগুলোও আমরা কিন্তু প্রোভাইড করে দেবো, সেগুলোও তোমরা চেক করে নেবে, ঠিক আছে। ভালো করে পড়াশোনা করো, দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে।